হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করতে চলেছি কেরালা ও কন্যাকুমারী ট্যুরের যাবতীয় তথ্য নিয়ে। এই 10 দিন 9 রাত কেরালা ট্যুরের সম্পূর্ণ তথ্য জানতে হলে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। এখন শুরু করা যাক ভিডিওটা। আমরা হাওড়া থেকে 12665 কন্যাকুমারী এক্সপ্রেসে করে কন্যাকুমারী স্টেশনে এসে নামলাম। কন্যাকুমারীতে হোটেল শ্রী ভগবতী লজে এসে আমরা উঠলাম। এখন আমরা চলে এসেছি কন্যাকুমারীর জনপ্রিয় সি বিচে। ভারতের দক্ষিণে একেবারে শেষ প্রান্ত হলো কন্যাকুমারী। কন্যাকুমারীর এই সমুদ্র হলো আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগরের মিলনস্থল, তাই একে বলা হয় ত্রিবেণী সঙ্গম। সন্ধেটা আমরা সি বিচে কাটিয়ে হোটেলে ফিরে এলাম। পরের দিন আমরা গেলাম প্রথমেই বিবেকানন্দ রক মেমোরিয়াল। বিবেকানন্দ রক যেতে হয় ফেরি নৌকায় করে। টিকিট প্রাইস 50 টাকা। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। এই মন্দিরের ভেতরে রয়েছে স্বামী বিবেকানন্দের ব্রোঞ্জের মূর্তি, রয়েছে ধ্যান কক্ষ। তারপর আমরা গেলাম দেবী কন্যাকুমারী মন্দির। 51টি সতীপীঠের মধ্যে এটি অন্যতম। দুপুরে আমরা অন্নপূর্ণা রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়লাম কন্যাকুমারীর সাইট সিইংয়ে। আমরা প্রথমে গেলাম অনুসুয়া দত্ত ধাম, তারপর গেলাম আমরা ভারত মাতা মন্দির, একে রামায়ণ মন্দিরও বলা হয়। এখানে বিশাল এক হনুমানজির মূর্তিও আছে। তারপরে আমরা গেলাম ভাল্লাকাট্টাই শুটিং স্পট, এটি এখানকার বিখ্যাত শুটিং স্পট। সবশেষে গেলাম কন্যাকুমারী সানসেট পয়েন্টে। আমরা কন্যাকুমারী ঘোরার জন্য কার বুক করে নিয়েছিলাম শ্রী বালাজি ট্যুরস ট্রাভেল থেকে। রাতে লোকাল দোকান থেকে আমরা সাউথ ইন্ডিয়ান ডিশ ধোসা নিয়ে নিয়েছিলাম। পরদিন আমরা গেলাম সাই বাবা মন্দির, তারপরে গেলাম পদ্মনাভপুরম প্যালেস, তারপর গেলাম সুচিন্দ্রা মন্দির, সেখান থেকে গেলাম পেচিয়াম্মান মন্দির, তারপর গেলাম পুবার ব্যাকওয়াটার, আপনারা এখানে বোটিংও করতে পারেন। তারপরে আমরা চলে এলাম ত্রিবান্দাম, এখানকার হোটেল রাজারাম ট্যুরিস্ট হোমে আমরা স্টে করলাম। পরদিন সকালে আমরা গেলাম ত্রিবান্দামের পদ্মনাভর মন্দির। সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম অসাধারণ সুন্দর এক সি বিচ, ভারকালা সি বিচ। সেদিন বিকেলে ত্রিবান্দাম থেকে আমরা চলে এলাম এলেপ্পি। এলেপ্পিতে এসে উঠলাম ওম শান্তি রিসর্টে। পরদিন আমরা সকালে গেলাম কেরালার মোস্ট পপুলার বোটিং এলেপ্পি বা এলেপ্পুজা ব্যাকওয়াটার। এখানে আপনারা হাউস বোটে রাতও কাটাতে পারেন। এই ব্যাকওয়াটার গিয়ে মিশেছে পম্বা নদীতে। সন্ধ্যেতে আমরা গেলাম এলেপ্পির সি বিচ। পরের দিন আমরা গেলাম মোস্ট পপুলার পেরিয়ার থেক্কারি বোটিং জঙ্গল সাফারিতে। এর ফার্স্ট ট্রিপ শুরু হয় সকাল 7:30টাতে, তারপর প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর এর ট্রিপ চলতে থাকে। আপনারা কেটিটিসি কাউন্টার বা ফরেস্ট ডিপার্টমেন্ট অফিস থেকে এর টিকিট বুক করে নেবেন। তারপরে গেলাম আমরা পেরিয়ার মশালা গার্ডেন। সে রাতটা আমরা পেরিয়ারের রোজ গার্ডেন হোমস্টেতে থাকলাম। পরদিন আমরা বেরিয়ে পড়লাম কেরালার শৈল শহর মুন্নারের উদ্দেশ্যে। পশ্চিমঘাট পর্বতশৃঙ্গের মাঝামাঝি সমুদ্রপৃষ্ঠ থেকে 1600 মিটার উচ্চতায় অবস্থিত এই মুন্নারকে বলা হয় দক্ষিণ ভারতের কাশ্মীর। মুন্নারে আমরা ছিলাম মিস্ট ইন রিসর্টে। পরদিন আমরা গেলাম মুন্নারের টপ ভিউ স্পটে। তারপরে আমরা গেলাম মুন্নারের বিখ্যাত চা বাগানে। সেখানে কিছুটা সময় কাটিয়ে এরপর আমরা গেলাম মুন্নারের ইকো পয়েন্ট। এরপরে গেলাম মাদুপেট্টি ড্যাম। এখানে 200 টাকার বিনিময়ে আপনারা হর্স রাইডও করতে পারবেন। তারপরে গেলাম এলিফ্যান্ট পার্ক। এরপর গেলাম মুন্নার বোটানিক্যাল গার্ডেন। এরপরে গেলাম মুন্নারের চা উৎপাদন কারখানায়। পরের দিন আমরা চলে এলাম কেরালার সদর শহর কোচি। এটি এর্নাকুলাম জেলার একটি বন্দর শহর ও পৌর সংস্থাধীন এলাকা। মালাবার উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত কোচি কেরালার সবচেয়ে বড় শহর। কোচিতে আমরা ছিলাম হোটেল সি লেয়ার গেস্ট হাউসে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম কোচির সাইট সিইং করতে। প্রথমেই গেলাম ডাচ প্যালেস, তারপরে গেলাম ভাস্কো ডা গামা চার্চ, এরপর গেলাম আমরা ফকলোর মিউজিয়াম। আজ ট্যুরের শেষ দিন। আমরা আজকে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমরা এর্নাকুলাম স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন হলো 12660 গুরুদেব এক্সপ্রেস, এর্নাকুলাম টু শালিমার।
ভিডিওটি এখানেই শেষ হলো। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও পেতে হলে বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিন। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।